একটা মুভিকে অবশ্যই আন্তর্জাতিক লেভেলের হতে হবে। আন্তর্জাতিক লেভেল মানে যে সাধারণত যেটা আমরা ধরি যে একটা মুভি তারকাবহুল মুভি, অনেক বাজেটের মুভি মানে সেটা বড় সিনেমা কিংবা এটা ভালো মুভি মনে করি আমরা, কিন্তু আদতে সেটা না। কিন্তু মানে আমি অনেকগুলো ফেস্টিভ্যালে গিয়েছি আমার দু একটা মুভি নিয়ে, তার মধ্যে নুরু মিয়াও ছিল। আমি যে বাইরে গিয়ে যেটা দেখেছি যে তারা কিন্তু আমাদের দেশের কোনো তারকাকেই চেনেন না, কাউকে কিন্তু চেনেন না। আমি যদি ফেস্টিভ্যালের কথা বলি, ফেস্টিভ্যালে কিন্তু মুভির একটা দারুণ বাজার আছে, মানে বাঙালি কমিউনিটি ছাড়া। আমরা তো যেটা আন্তর্জাতিক বাজার মানে এখন যেটা বুঝি যে বাঙালি কমিউনিটির লোকজন সিনেমা দেখে সেটাই আন্তর্জাতিক বাজার, আর আসলে সেটা না। কিন্তু এর বাইরের মূল জায়গাটা কিন্তু অন্য, সেটা ফেস্টিভ্যালগুলোতেই আসলে কেনাবেচা হয় মুভি। তো সেই জায়গায় আমি যেটা দেখেছি যে তারা আসলে যেটা দেখে একটা মুভিতে, যে মুভিটা একটা ভালো মুভি কিনা, ভালো মানে সব মিলিয়ে ভালো মুভি কিনা। যখন সেটা হয় তখন কিন্তু সেই মুভিটার একটা সেল ভ্যালু তৈরি হয়ে যায়। অনেক আমাদের দেশে বেশ কিছু মুভির ক্ষেত্রে এটা হয়েছে। কিন্তু সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমি যদি আমার একটা মুভির কথা বলি, আমি একটা ছোট সিনেমা বানিয়েছিলাম একবার, মালাভাবি নামে, যেটা 17.5 মিনিট ডিউরেশন ছিল। এই মুভিটা নিয়ে বিশ্বাস করেন আমি ভারতের অনেকগুলো প্রদেশে গিয়েছি, অনেকগুলো কি বলবো জায়গায় গিয়ে, এবং আমি কিছু টাকাও পেয়েছি, সেটা অল্প টাকা। কিন্তু আমার কাছে ব্যাপারটা আমাকে খুবই অবাক করেছে, যে কারণটা ওরা যেটা আমাকে বলেছে এটা একটা পারফেক্ট মুভি, ওরা আমাকে যেটা বলেছে এটা তো একটা বড় পাওয়া। হ্যাঁ। আচ্ছা লাবু ভাই, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানতে চাই যে লাবু ভাইয়ের ফিউচার প্ল্যানটা আসলে কি, যেহেতু চলচ্চিত্র নিয়ে তার একটা দীর্ঘ লড়াইয়ের ইতিহাস এবং লড়াইয়ে থেমে না যাওয়ার ইতিহাস, সেই জায়গাটা থেকে আমরা ভবিষ্যতে কি পেতে যাচ্ছি লাবু ভাইয়ের হাত ধরে? আমার 3টা সিনেমার স্ক্রিপ্ট রেডি করা আছে, প্রডিউসার রেডি না, প্রডিউসার পেলে আমি কাজ শুরু করে দেব। আমার স্বপ্ন অবশ্যই সিনেমা, আমার প্রথম এবং প্রধান স্বপ্নই আসলে এই সিনেমা। যদিও আমি লিখতে পছন্দ করি অনেক, আমার বাজারে বেশ কিছু বইও আছে, আমি এবারও বইমেলা আমার বই বের হয়েছে, যাই হোক। কিন্তু আমার স্বপ্ন যদি বলেন, মূল স্বপ্নই আসলে সিনেমা, এবং আমি অনেক সিনেমা বানাতে চাই। অন্তত আমার জীবদ্দশায় মানে আমি 50টা ভালো সিনেমা বানাতে চাই। অনেক বড় একটা পাওয়া হবে আমাদের চলচ্চিত্র প্রেমীদের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য, অনেক অনেক শুভকামনা, অগ্রিম ঈদ মুবারক, এবং আমাদের 21 টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা।